পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি বা হাই স্কুলে একটা জিনিস শোনা যাচ্ছে, যেটা আমাদের সময় ছিল না। প্রজেক্ট, 2-3টে বিষয়ে প্রজেক্ট জমা দিতে হবে, তাতে 10 মার্কস পরীক্ষায় আছে। কিন্তু এই প্রজেক্ট মানে কি? প্রজেক্টটা হচ্ছে কি, যে কোনো একটা বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন। সে কারো জীবনী হতে পারে বা কোনো বস্তু হতে পারে। তা প্রেজেন্টেশন কি? জীবনী হলে তার শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ জীবনে তার প্রভাব কি, আমাদের জীবনে তার অবদান কতটুকু, এইগুলোর উপরে একটা প্রেজেন্টেশন। তার ছবি লাগাতে হবে এবং তার কর্মজীবন, শিক্ষা জীবন ইত্যাদিগুলো সুন্দর করে লিখতে হবে। স্কুলে কিন্তু শেখানো হয় না, কিন্তু করতে দিয়ে দেওয়া হয়। এই কদিন আগে একজন বলছিল যে তাকে স্বামী বিবেকানন্দের সম্পর্কে একটা প্রজেক্ট দিয়েছে, 10 মার্কস। সে স্বামী বিবেকানন্দের ছবি খাতায় লাগিয়েছে, ভুলবশত নেতাজি সুভাষচন্দ্রের জীবনী লিখেছে। সে কিন্তু 10 মার্কস পেয়ে গেল। মানে টিচাররা খাতা খুলে দেখেনও না যে তারা কি লিখেছে। প্রয়োজন নেই, তাদের শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু খাতাটা জমা দিয়েছে কিনা না দেখেই তাকে 10 মার্কস দিয়ে দিলেন। এইভাবে চলবে? কি শেখাচ্ছেন? এক একটা সরকারি স্কুলে, প্রাইমারি বলুন, হাই স্কুলে বলুন, 40,000 টাকার উপরে মাইনে। বছরের মধ্যে ওভারঅল 6 মাস, 8 মাস ক্লাস করে। 8 মাস ক্লাস করেন তারা। সবচেয়ে সুযোগ সুবিধা তারাই পান, সবচেয়ে ছুটি তারাই পান। তারপরে তো অর্ধ দিবস, স্কুল অনেকগুলো দিন আছে যে অর্ধ দিবস খোলা। এত আরামে থেকেও বাচ্চাদের জন্য তারা কিছু দিচ্ছেন না। তারা চাকরি পাওয়া পর্যন্ত তাদের যা পরিশ্রম, চাকরি পাওয়া পর্যন্ত হচ্ছে, কিন্তু চাকরি পাওয়ার পরে সমাজে তার যে একটা কর্তব্য আছে সেটা তারা করছেন না। যার ফলে এখনকার ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি সেই শ্রদ্ধাও তাদের নেই। পুরো সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা পুরো শেষ। শুধু চাকচিক্য, কিন্তু তারা কিছু শিখতে পারছে না। এখন একটা ছেলে ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তাকে একটা লেটার লিখতে দিন যে হেড স্যারের কাছে ছুটির একটা আবেদন, বা একটা ডায়েরি করব যে আমার একটা ঘড়ি হারিয়ে গেছে বা একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, থানায় গিয়ে ডায়েরি করব। আপনি বলুন, 100 জনের মধ্যে 90টা ছেলে পারবে না? বলুন তো। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকে এই পর্যন্ত রাখছি। এই ব্যাপারটা ভাববেন। আমার স্যারদের কাছে অনুরোধ যে আপনাদের কর্তব্য যেটুকু, সমাজের প্রতি আপনারা দায়বদ্ধ। আমাদের বাঙালি ছেলেগুলো কোথাও গিয়ে তারা কিছু করতে পারছে না। দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে সবাই। আপনারাই পারেন এদের ভবিষ্যতের পথ দেখাতে। এগিয়ে আসুন, এই অনুরোধ রইল।